ভুল আসামি হিসেবে ২৬ মামলায় প্রায় ৩ বছর কারাগারে থাকার পর জামিনে মুক্তি পাওয়া পাটকল শ্রমিক জাহ আলমের মামলার শুনানি আগামী ২ মে। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে আজ শুনানির কথা থাকলেও দুদকের পক্ষ থেকে প্রয়োজনীয় নথিপত্র না আসায় সময় পেছানো হয়। গত বুধবার আদালত এই বিষয়ে শুনানির জন্য আজ দিন ধার্য করেছিলেন। আর জাহ আলম এখন কেমন আছেন ও কেমন জীবনযাপন করছেন তাও আদালতে এসে বলা হয়েছিল। সেই অনুযায়ী জাহ আলম আজ আদালতে হাজির হন। জাহ আলমের ৩ বছর নষ্ট হওয়ার পেছনে কোন কর্মকর্তা দায়ী, হাইকোর্ট সেটি দেখতে চান বলে জানিয়েছেন তার আইনজীবী অমিত দাশগুপ্ত। জাহ আলমকে আটক ও কারাবাসের ঘটনার বিষয়ে হলফনামা আকারে দেওয়া দুদকের বক্তব্য সম্বলিত প্রতিবেদন গত ৬ মার্চ শুনানির জন্য হাইকোর্টে ওঠে। মহামান্য আদালতে না থাকার কারণে শুনানি হয়নি। দুদকের তরফ থেকে যে রিপোর্ট সাবমিট করার কথা ছিল সেটিও আজকে দাখিল হয়নি, যে কারণে আদালত আজকে বলেছেন যে আপনারা ২রা মে পুরো প্রতিবেদনটা দাখিল করার জন্য জাহ আলমের ইস্যুতে কারা জড়িত, কাদের কারণে তাকে এই ৩ বছর কারাবাস করতে হয়েছে সেটি আমরা দেখব।